তো আমার ছেলে হওয়ার আগে আমার কাছে কিন্তু প্রচুর টাইম ছিল যে ঘুরে ঘুরে পূজা দেখার, কিন্তু তখন আমি যাইতাম না। তখন আমি খোয়াই, তেলিয়ামুড়া সাইড, কল্যাণপুর সাইড এগুলোই পূজা দেখতাম বাইকে চড়ে একটু সময়। মানে মনে করো নবমী দিন একটা পূজা, সপ্তমী দিন একটা পূজা, এরকম করে দেখতাম। তখন কিন্তু একা ছিলাম, কোনো ধরনের টেনশন আসছিল না, না বাচ্চা আসছিল, বিন্দাস ঘুরতে পারতাম। কিন্তু ওই সময়টাতে আর হয়ে উঠছিল না। এখন চিন্তা করি যে শুধু শুধু সময়টা লস করছি। তখন দুইটা চিন্তাই মাথায় আসতো। একটা হয়েছে পাবাতার চিন্তা, এত ঘুরা পূজা দেখতে পারতাম না। আরেকটা চিন্তা হয়েছে কোথায় গিয়ে থাকবো আগরতলা পূজা দেখতে হইলে। আগে ভাবতাম যে আগরতলা পূজা কোনোদিন দেখতে পারতাম না, শুধু স্বপ্নেই থাকবো। কিন্তু এখন আমার স্বপ্নটা সত্যি হয়েছে আসলে আমার হাজব্যান্ডের কারণে। কারণ হাজব্যান্ড পূজার মধ্যে ডিউটি করে, আর আমারও ভাগ্যটা ভালো যে আমি পূজাটাও দেখতে পারি। আমার বোন আগরতলা পড়াশোনা করতো, ডিএলএড করতো। তখন আমার বোন জিবি এখানে থাকতো বাড়াবাড়িতে। ওই বাড়াবাড়ির থেকে সেটা আমি প্রথম পূজা দেখছিলাম আগরতলা। তখন থেকে আমার মনে শুধু ডাকছিল যে আগরতলাই পূজা দেখুম, বারবার এসে অন্য কেন যাইতাম না, শুধু আগরতলা পূজা দেখুম। কিন্তু এখন 3-4 বছর ধরে আগরতলা পূজা দেখতে গিয়ে আমার খোয়াইয়ের পূজা, তেলিয়ামুড়া পূজা এগুলো দেখাই হয় না। কিন্তু এইবার আমি তেলিয়ামুড়াও পূজা দেখছি, রামচন্দ্রঘাটও দেখছি, তেলিয়ামুড়াও দেখছি। কিন্তু আগরতলার পূজা সবচেয়ে সেরা পূজা, মানে কি কমু, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সেরা পুজো হচ্ছে আগরতলা। ভোর 5টা পর্যন্ত কিন্তু আমরা পুজোই দেখছিলাম, সব পূজা কমপ্লিট করছি, কিন্তু সব জায়গা দিয়ে ক্যামেরা করাটা হয়েছে না। কিছু কিছু বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে আগের ভিডিওটাতে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার পাশে আছো। আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছে তার রিপ্লাইও আমি তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আমার ব্লগটা এই পর্যন্তই। সবাইকে